ব্রেক ড্যান্সে চেপে যে এইভাবে হালুয়া টাইট হয়ে যাবে সেটা তো কল্পনাই করতে পারিনি। এবার দেখো আজকে মেলা দেখতে এসে ভাগনা বায়না ধরেছে এটাই চাপবো, মামা এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তারপর রূপম বলার পরে কাকার রিয়াকশনটা দেখো, যেন মনে হয় বললো সোজা দিল্লি চলে যাও। তারপর ওখান থেকে এসে গাইস কি দেখছি দেখো, জেনারেলি জ্যাম হয় বাইক, 4 চাকা, সাইকেল এইগুলোর, কিন্তু এখানে তো দেখছি মানুষের জ্যাম লেগে গেছে ভাই। তারপর জ্যামে দাঁড়িয়ে আমরা একটা স্টল দেখলাম যার নাম বিশ্বাস মোমো স্টল, কিন্তু যাকে অবিশ্বাস করে আমরা চলে এলাম নাগরদোল্লায়। ভাই নাগরদোল্লা দেখে ম্যাডাম চাপবে বায়না ধরেছে, এত বড় নাগরদোল্লা দেখে আমার এমনি প্যানময় হয়ে যাওয়া অবস্থা, তাই আংবাং বুঝে ওকে ব্রেক ড্যান্সে নিয়ে চলে এসেছি। ব্রেক ড্যান্সের সামনে এসে দেখি ব্রেক ড্যান্স তো ফুল, আর এখানে দেখো এই ভাই আসল মজা নিচ্ছে। এরপর গাইস আমরাও চলে এলাম ব্রেক ড্যান্স চাপতে, আর ব্রেক ড্যান্স চেপে ম্যাডামের খুশিটা দেখো শুধু। আর ভাগনাদের আর তর্স হচ্ছে না, ব্রেক ড্যান্স চালু করেনি, নিজেরাই ঠেলাঠেলি শুরু করে দিয়েছে। এরপর শুরু হলো আমাদের ব্রেক ড্যান্স, আর ব্রেক ড্যান্স শুরু হতেই আমার একটা কোশ্চেন খুব মনে উদয় হলো, এটার নাম ব্রেক ড্যান্স না রেখে যদি দুলিয়ে পয়সা রাখা হতো কেমন হতো। এবার দেখো একবার দুলিয়ে 50 টাকা, ছোট ভীম তুমি বলো এটা কি ঠিক হলো? ব্রেক ড্যান্সে একবার চাপিয়ে নামিয়ে দিয়েছে বলে ভাগনা মাথার ঠিক না রাখতে পেরে দেখো হাতে বন্দুক তুলে নিয়েছে। মামা টিকটা দেখছি একটু, এই এক আমি আজব গেম দেখলাম ভাই, বেলুনও ফাটালো সাথে 500 কোটি পুরস্কারও পেলো। এদিকে দেখো ম্যাডাম লেগেছে ফুচকার কাজে, আর ভাগনারা সেই বন্দুক মেরেই যাচ্ছে। যাই হোক ওরা বন্দুক মারুক, পরের ব্লগে আসছি। টাটা এভরিওয়ান।